জলখাবারে ঝটপট বানিয়ে নিতে পারো এই নাস্তাটি। বানানো ভীষণই সহজ, মাত্র দুটো উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবে। খেতে হয় দুর্দান্ত স্বাদের। আর বন্ধুরা, হেলদি খাবার বাচ্চাদেরকে খাওয়াতে চাইলে এই রেসিপিটা তোমরা বাচ্চাদেরকে বানিয়ে খাওয়াতে পারো। তার জন্য লেগেছে আমার একটা আলু ছোট কিউব করে কেটে নিয়েছি। এবার তার সঙ্গে যোগ করে দিচ্ছি আধা বাটি পরিমাণে সুজি। আর এই সুজিটা প্যাকেটের আমি কিনেছি ভাজা সুজি। তোমরা প্যাকেটের কাঁচা সুজিটা দিয়েও বানাতে পারো, কিন্তু এই সুজিটা সবসময় অল্প সময়ের মধ্যে নরম হয়ে যায়। সামান্য পরিমাণে জল দিয়ে মসৃণভাবে ব্লেন্ড করে নিয়েছি। আর বন্ধুরা, বেশ একটু সময় নিয়ে ব্লেন্ড করে নেবে, যেন সুজির আর আলুর গোটা ভাবটা না থাকে। এবার পরপর উপকরণগুলো দিয়ে দিচ্ছি। এখানে নিয়েছি স্বাদ মতো লবণ, আধা চামচ পরিমাণে গোটা জিরে, আধা চামচ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা তোমরা স্কিপ করতে পারো, কালারের জন্য আমি কিছু পরিমাণে অ্যাড করেছি। তার সঙ্গে যোগ করে দিয়েছি 1/4 চা চামচ পরিমাণে আজওয়ান। সামান্য কিছু আজওয়ান দিয়ে নাস্তাটা বানালে হজমের কোনো প্রবলেম হবে না। যাদের এই সব নাস্তাগুলো খাওয়ার পরে গ্যাস অম্বল হয়ে থাকে, সেই সমস্যাগুলো আর হবে না। ভালোভাবে চামচ দিয়ে মিশিয়ে নিলাম। তারপরে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে ময়দা, আর 1 কাপ পরিমাণে নিয়েছি গমের আটা। তোমরা শুধু ময়দা দিয়েও বানাতে পারো, আবার গমের আটা দিয়েও বানাতে পারো। আমি দুটো মিশিয়ে ডোটা বানিয়ে নিচ্ছি। এবার হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। আর বন্ধুরা, দেখতেই পাচ্ছ অনেকটাই নরম আছে। আবারও আমি তাই 3 থেকে 4 চামচ পরিমাণে গমের আটা দিয়ে দিলাম। এবার বন্ধুরা, খুব সুন্দরভাবে নর্মাল যেভাবে ডো বানায় সেভাবে বানিয়ে নেব। ডোটা পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে। খুব শক্ত বানাবে না, আবার খুব নরম করেও রাখবে না। এবার সরাসরি বেলুন চাকির মধ্যে চলে এলাম। লেচিগুলো কেটে নেব। এবার তোমরা মোটা বা মাঝারি সাইজের লেচিটা কেটে নিতে পারো, কিন্তু আমি বলবো একদম মাঝারি সাইজের লেচিটা কাটবে, যেন নাস্তাগুলো একটু পাতলা করে বানিয়ে নিতে পারো। আমি 4 ভাগে কেটে নিচ্ছি, 3 ভাগ সাইডে রেখে দিচ্ছি। আর বন্ধুরা, আশা করছি এই ভিডিওটা তোমাদের সবার ভালো লাগবে, সবার পছন্দ হবে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে সাথে থাকবে। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করবে। আর বন্ধুরা, অবশ্যই কমেন্টে আমাকে লিখতে ভুলবে না রেসিপিটা কেমন লাগলো তোমাদের। আর অবশ্যই তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো কেমন লাগে এই রেসিপিটা খেতে। কিন্তু আমি বলবো একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে, বা ঝটপট কিছু বানাতে ইচ্ছে করলে এই রেসিপিটাই তোমরা বানিয়ে ফেলবে। অতিথি আপ্যায়নও করতে পারো এই রেসিপিটা বানিয়ে। নর্মাল যেভাবে রুটি পরোটা বেলি সেইভাবে বেলে নেব। আর অবশ্যই এরকম পাতলা করে বেলে নেওয়ার চেষ্টা করবে। আমি একসঙ্গে সমস্ত নাস্তাগুলো বানিয়ে নেব। তারপরে চলে যাব পরবর্তী স্টেপে। একটা থালার মধ্যে উঠিয়ে নিলাম, আর একটা তোমাদের বেলে দেখাচ্ছি। খুব পাতলা করে বেলবে না, আবার খুব মোটা করেও বেলবে না বন্ধুরা, তাহলে ঝটপট তোমরা বেলনি দিয়ে বেলে নিতে পারবে। আর অবশ্যই উপরে একটু ময়দা ছড়িয়ে দেবে। ময়দা ছড়িয়ে বেলে নিলে খুব তাড়াতাড়ি তোমরা বেলে নিতে পারবে। সমস্ত নাস্তাগুলো আমার বেলা হয়ে গেছে। এবার চলে যাচ্ছি বন্ধুরা পরের স্টেপে। পরোটাগুলোকে ভেজে নেওয়ার জন্য একটা প্যান বসিয়েছি। প্যানটাকে ভালোভাবে প্রথমে গরম করে নিলাম। তারপরে আঁচটাকে মাঝারিতে রেখে একটা পরোটা প্যানের মধ্যে দিয়ে দিয়েছি। এবার বন্ধুরা, প্রথম সাইডটা একদম হালকা করে একটু জাল করে নেবে। তারপর আর এক পাশ করে দিচ্ছি। এই পাশটাকে ঘুরিয়ে ঘুরিয়ে একটু ভালোভাবে জাল করে নেব। আর বন্ধুরা, পরোটা ভাজার সময় অবশ্যই প্রথম পর্যায়ে তেল ব্যবহার করবে না, তেলটা লাস্ট পর্যায়ে ব্যবহার করবে, তাহলে পরোটাটা একটু বেশ ফুলকো হবে। আর যেহেতু আলু আর সুজি দিয়ে বানিয়েছি, তাই পরোটাগুলো অনেকটাই ফুলকো হয়। তাই বন্ধুরা, প্রথমে তেল না ব্যবহার করে ভালোভাবে সেঁকে নেবে, তারপরে তেলটা ব্যবহার করবে। এবার আমি ওপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে তেল। তেলটাকে ভালোভাবে ব্রাশ করে নিয়ে আর এক পাশ করে দিলাম। এ পাশটাতেও আমি সামান্য পরিমাণে একটু তেল দিয়ে দিলাম। তেলটা তোমরা যে যেমন পছন্দ করো সেই পরিমাণেই অ্যাড করবে। তোমরা যে কোনো তেলে এই পরোটাগুলো ভেজে নিতে পারো। উল্টে পাল্টে আমি খুব সুন্দরভাবে একটু কালার করে পরোটাগুলোকে ভেজে নিলাম। এবার উঠিয়ে নিচ্ছি একটা থালার মধ্যে। আবারও আমি ওই প্যানের মধ্যে আর একটা পরোটা ভেজে নিচ্ছি। আর বন্ধুরা, সমস্ত পরোটা আমি একইভাবে ভেজে নিয়েছি।
আর দেখতেই পাচ্ছ যে কতটা ফুলকো হয়েছে দুই সাইডটা। এরকম মুচমুচে পরোটা কার না ভালো লাগে। ডিনারে হাতে টাইম না থাকলে তোমরা অবশ্যই ঝটপটে এই পরোটাগুলো বানিয়ে পরিবেশন করতে পারো। আর বন্ধুরা, বানানো ভীষণ সহজ, খুব অল্প সময়ের মধ্যে মজার এই রেসিপিটা বানিয়ে নিতে পারবে। সমস্ত পরোটা আমি একইভাবে ভেজে নিয়েছি আর দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে। এবার বন্ধুরা একটা পরোটা তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি যে ভিতরটা কতটা ফুলকো হয়েছে। আর এই নরম তুলতুলে পরোটাগুলো যে কোনো তরকারির সঙ্গে খেতে পারো, আবার স্পাইসি সসের সঙ্গে, চাটনির সঙ্গেও পরিবেশন করতে পারো। আর দেখো বন্ধুরা, ভিতরটা কতটা ফুলকো হয়েছে। এইভাবে তোমরা নাস্তাগুলো বানিয়ে বাচ্চাদেরকে খাওয়াও। হেলদি একটা রেসিপি, বাচ্চারা মজা করে খাবে। অনেক বাচ্চা আছে সুজি আলু খেতে একেবারে পছন্দ করে না, কিন্তু পরোটাটা পছন্দ করে। সেই সব বাচ্চাদেরকে এই রেসিপিটা বানিয়ে দেবে। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।